মোর আজকে একদমই বাসায় ভালো লাগতেছিল না। মুই আজকে আপনাদের সাথে চাঙ্গা বরিশাল্লা ভাষায় কথা কমু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় মুইও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশি না মোটামুটি। তো তাই আজকে বিকালে বাসার মধ্যে বসে আসছিলাম। সারাদিন বাসার মধ্যেই তো থাকি, ভাবলাম একটু হাইটা আসি, নয়তো শরীরের মধ্যে রোগ জৈমা বইরা যাবে। কারণ সারাক্ষণ বাসার মধ্যে মুই বইয়া থাই, একদমই আটাচলা করি না, কিচ্ছু কাজকর্ম কিচ্ছু করি না, সারাদিন হইয়া বইয়া থাই। তাই ভাবলাম একটু ঘুরিয়া মুড়িয়া আহি, তাইলে হয়তো ভালো লাগবে। তাই মই নতুন লাভা যায় পড়ছি এইখানে। এই যে ঝালমুড়িটা খাইছে এই আঙ্কেলের ঝালমুড়িটা খুবই মজা লাগে। তো খাইতে খাইতে খালি আটতেই আসিলাম। ভাবলাম আজকে মনে হইতেছিল মোর ডায়াবেটিস হয়ে যাবে না আটলে, তাই আমি আটতেই আসিলাম। কারণ আমি রোগের মধ্যে একদমই যাইতেছে না, এমনিই মোর রোগের মধ্যে পুরো শরীর ভরা। তো এনে দেখছেন কি পরিমাণে ক্রেদা। তো আটতে আয়া পড়ছি আমি, মনে করেন হাইটেক পার্কে। এই জায়গাটা খুবই সুন্দর। মোর এই জায়গায় আরও অনেকবার আইছি। মোর এইখানে জায়গাটা অনেক ভালো লাগে, মন চাই এনে আইয়া ছবি তুলি আর ঘুরি। এনে যদি মুই সারাদিন থাকতে পারতাম মোর দ্বারা অনেক বেশি ভালো লাগতো। কারণ মোর দ্বারা এই জায়গাটা খুবই সুন্দর লাগে, বিশ্বাস করেন। আপনারা যদি বরিশালের কেউ এনে আইয়া থাকেন তাইলে অবশ্যই কইয়েন। আমি কিন্তু এই জায়গাটা অনেক ভালো লাগে। কে কে আইছেন আমার বরিশালে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন তাইলে অবশ্যই বলবেন। এই দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর। তো দেখেন আমি এরকম বলতেছিলাম, বাট যদিও এই বয়সটা বেশি সুন্দর হয় নাই মুই, তাই আসলে এটা দেই নাই। তো দেখেন কত সুন্দর একটা জায়গা। এখানে কিন্তু ফটোটা তো তোলার জন্য একদমই পারফেক্ট। তাই আমি মজা নিতেছিলাম ফটো তোলার জন্য। আসলে চাঙ্গা ফটো, যাই হোক, এই আসলে কোনো ফটোই না, আসলে ভিডিও করতেছিলাম, আসলে মজা করতেছিলাম, এটাই সত্যি কথা। খুবই সুন্দর একটা মুহূর্ত ছিল আমার জন্য। আমার মোর অনেক ভালোই লাগছে। আসলে আমি কখনো বরিশাল্লা ভাষা কথা কই না, তো তাই মোর এরম হইয়া যায়। তো মোর কাছে 300 টাকা ছিল, এটা একদম ফ্যামিলি একজন মানুষের কাছ থেকে আমি মোরা আর কি একটা বাউতাবাজি করে আনছি। তাই ভাবলাম এই 300 টাকা দিয়ে আজকে কি খাওয়া যায়। তো ফার্স্ট আমরা চাউমিন খাইলাম। মোরা দুইজন আসছিলাম, আমার বোন আর আমি। তো পরে মুই চলে আসছিলাম বিএম কলেজের সামনে। এইখানের এই যে চটপুরি নাকি খুবই ভাইরাল, ওটা খাইয়া ভাই আমি পুরো চাঙ্গা হয়ে গেছি। আমার দেখা বুঝতে পারতেছেন আমি পুরো লাল হয়ে গেছিলাম জালে। এমন জাল আমি আমার জীবনেও খাই নাই। তো পাশেই দেখতেছি একটা আঙ্কেল দোকান নিয়ে বইছে ব্যান্ড প্লাজার। কইতে আছে যে যা কিনবেন 10 টাকা, যা কিনবেন 10 টাকা, যা কিনবেন 10 টাকা। তাই আমি ভাবলাম যে এই 10 টাকায় কি জিনিস পাওয়া যায়, সুন্দর যদি কিছু পাইয়া বই। আসলে মাঝে মাঝে এরকম ব্যান্ড প্লাজার থেকে ভালো ভালো জিনিস পাওয়া যায়, এটা আম্মেরাও জানেন। তাই আমি এখান দিয়ে কিছু রাবার নিয়েছিলাম, অনেক সুন্দর ছিল রাবারগুলা। আর পিন নিয়েছিলাম, যা নিয়েছিলাম 10 টাকায়। আসলে ভালো কিছুই পাইছিলাম, যেটা সত্যি কথা, খারাপ বইলা লাভ নেই। তো তারপরে মোরা আবার খাইতে গেলাম চা। বিএম কলেজের এই চাটা নাকি পুরাই ভাইরাল চা। তাই ভাবলাম আজকে ভাইরাল চাটা মুই একটু খাইয়া দেখি আসলে কদ্দুর ভাইরাল, আসলে কদ্দুর মজা। আসলে দেখতেছেন মামা কত কিছু দিয়ে বানাইতেছে। মোর আসলে দেখে মনে হয়েছিল অনেক মজা হবে। আসলেই কিন্তু খুবই মজা হয়েছিল চাটা। দেখে বুঝতে পারতেছেন কত কিছু মিশাইছে চাটার লগে। আসলে আমি কতটুকু বরিশালের ভাষা জানি আমি জানি না। যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু আপনারা একটু কইয়েন যে আমার বাসাটা হয়েছে কি না। আসলে চাটা দেখেই বুঝতে পারতেছেন কত সুন্দরভাবে প্যাকেটিংভাবে দিয়েছে, অনেক সুন্দর ছিল। আসলে খাইতেও কিন্তু খুবই মজা ছিল। তারপরে চলে আইছিলাম আবার ডিম খাইতে। তো আজকের ভিডিও এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুললেন না। আল্লাহ হাফেজ।